রাতে রাতে বন্ধুরা, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আজকে আমরা কোথায় রয়েছি। ঠিকই ধরেছো, রুদ্র দিদির বাড়ি। এখন বাজে বিকেল 5:30। আজ আমরা যাচ্ছি এখানকার নতুন এক মন্দির দর্শনের জন্য। সেটা 2020-তেই উদ্বোধন হয়েছে। আমাদের এখানকার বলাটাও ভুল, আসলে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। সেটা হচ্ছে স্বরূপগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে। রাস্তায় এসে কিছুটা অপেক্ষা করার পর আমরা উঠে পড়লাম টোটোতে। চলো, যতক্ষণে আমরা পৌঁছাই ততক্ষণে ভিডিওটিকে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও আমার এরকমই আরো ভিডিও দেখার জন্য। দেখতে না দেখতে পৌঁছে গেল আমরা মন্দিরটির কাছে। মন্দিরটির নাম হচ্ছে রাধা কৃষ্ণন মন্দির। বেশি দেরি না করে আমরা জুতো বাইরে রেখে চললাম ভেতরে। আমার তো জুতো খোলা হয়ে গেছে, কিন্তু এদিকে রুদ্র জুতো খুলতে নারাজ। তাই দিদুন রুদ্রকে বোঝাচ্ছে যে এটা হচ্ছে রাধা মাধবের মন্দির, এখানে জুতো পরে ভেতরে যেতে নেই। এই কথা শোনার পর রুদ্র আর দেরি না করে জুতো খুলে চললো ভেতরে। বাইরে থেকে মন্দিরটিকে ছোট মনে হলেও ভেতরে যাওয়ার পর আমার ধারণাটা সম্পূর্ণ বদলে যায়। এটি হচ্ছে মন্দিরের মেইন গেট। মেইন গেট হলেও মন্দিরের পিছনের দিকে তৈরি এই গেটটি। যেহেতু মন্দিরটি একদম নতুন, তাই এখনো অনেক কাজ আছে অসম্পূর্ণ। কাজ অসম্পূর্ণ থাকলেও মন্দিরটি কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। সাথে এই ছবিগুলো, অনেক ছবির আছে চেহারাও এখনো আঁকা হয়নি। এই ছবিগুলো দেখতে দেখতে আমরা পৌঁছলাম মন্দিরের সামনের অংশে পৌঁছতেই দেখতে পেলাম মহাদেবের এই শিবলিঙ্গের মূর্তি। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চললাম মন্দিরের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম সন্ধ্যে দেওয়া শুরু হয়েছে। মনে মনে ভেবেছিলাম যে সন্ধ্যা আরতি হয়তো দেখতে পাবো। যেহেতু আরতি শুরু হতে এখনো দেরি আছে, তাই আমরা চলে আসলাম বাইরের দিকে। এসে জানতে পারলাম ছবিতে যে লোকটি আছে এনারই স্মৃতিতে তৈরি হয়েছে এই মন্দিরটি। আর কিভাবে জানতে পারলাম সেটা তো আমরা দেখেই বুঝতে পারছো। ব্যক্তিগতভাবে এই পদ্ম ফুলটি আমার বেশ সুন্দর লেগেছে। এখানকারই একজন ভক্ত আমাদের বলল এই পাশে নাকি একটি পার্কও আছে, তাই আগিয়ে গেলাম আমরা পার্কটি দেখার জন্য। খুব সুন্দর শান্ত জায়গাটির আশেপাশে বেশি একটা লোকজনও নেই। মনটা তখনই খারাপ হয়ে গেল যখন দেখলাম পার্কের গেট বন্ধ, সাথে এত অন্ধকার যে কোনো ছবিও তুলতে পারলাম না। তাই ফিরে গেলাম আমরা মন্দিরের কাছে যেতে দেখতে পেলাম এখনো সন্ধ্যা আরতি শুরু হয়নি। এখানকার একজন ভক্তের কাছে জিজ্ঞাসা করতে আমরা জানতে পারলাম এখানে সন্ধ্যা আরতি শুরু হতে এখনো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। যেহেতু আমাদের আরেক জায়গায় যাওয়ার কথা আছে, তাই আমরা আর দেরি না করে আমরা বেরিয়ে আসলাম। এবার আমরা যেখানে যাব সেই জায়গাটা এখান থেকে বেশি দূরে নয়, তাই আমরা হেঁটেই চললাম সেখানে। এবার আমরা যে মন্দিরটিতে এসেছি এই মন্দিরটার নাম হচ্ছে গড়িয়া মঠ। এখন শান্ত হলেও দোলের সময় এই মন্দিরটিতে হয় এক বিশাল উৎসব। আমি বহুবার এই মন্দিরে আসলেও রুদ্র এই প্রথমবার আসলো এই মন্দিরে। এখানে পৌঁছতে দেখতে পেলাম যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। যেহেতু সব বৈষ্ণবীরা সেখানে আছে, তাই আর আমি কাছে গেলাম না। যেহেতু অনেকক্ষণ ধরে ঘুরছি, তাই রুদ্র বায়না ও আইসক্রিম খাবে। ওকে আইসক্রিম কিনে দিতেই ও মহা খুশি। এই জায়গাটি বেশ বড়। এখানে সামনেই একটি মন্দির আছে, সেখানে গায়ে লেখা রয়েছে ঠাকুর ভক্তি বিনোদ কীর্তন মন্দির। যেহেতু জায়গাটি অনেক বড়, তাই আমরা ঘুরতে ঘুরতে চললাম আমরা ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। এই সাদা ফুলগুলো বেশ সুন্দর লাগছিল, কিন্তু সামনে থেকে দেখা গেল ক্যামেরায় প্রায় ধরা না পড়ার মতোই। এখানে যে ভক্তগুলো থাকে তারা নাকি নিজেরাই চাষবাস করেই খায়। তারপর আমাদের নজরে আসলো এখানকার গুরু মহারাজের সমাধি। অনেকটা ঘোরার পর আমরা হয়ে গেছি ক্লান্ত, তাই আমরা চললাম বাড়ির পথে। দেখা হবে পরের ভিডিওতে।